দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। এশিয়া কাপ ট্রফি বিতর্কে নয়া শর্ত এসএসসি প্রধান মহসিন নকভী। ট্রফি পেতে গেলে 10ই নভেম্বর দুবাইয়ের অনুষ্ঠানে আসুন। নকভীর বক্তব্য, যদি ট্রফি চান নিজেরা এসে নিয়ে যান। বিসিসিআই দাবি করেছিল এশিয়া কাপ জয়ের পর ভারতের হাতে ট্রফি তুলে দেওয়া হয়নি। নকভী জানিয়েছেন ট্রফি এখনো দুবাই রয়েছে। নকভীর অভিযোগ, বিসিসিআই অযথা রাজনীতি করছে, ক্রিকেটের মর্যাদা নষ্ট করছে। ভারতীয় বোর্ডের দাবি, ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরেও ট্রফি দেওয়া হয়নি। নকভী জানিয়েছেন এখনো পর্যন্ত ট্রফি দুবাইতেই রয়েছে, এমনটাই জানিয়েছেন। ভারতীয় বোর্ডের দাবি, ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি। ফোন লাইনে রয়েছেন ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, ভারতীয় বোর্ড আর মহসিন নকভীর লড়াইটা যেন একেবারেই শেষ হচ্ছে না, এবার কি শর্ত চাপানো হয়েছে? দেখো ভাস্বতীর, লড়াইয়ের আগে একটা শব্দ বলে রাখি, সেটা হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সে অবশেষে নকভী অর্থাৎ এসিসি বোর্ডের চেয়ারম্যান নকভী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন এশিয়া কাপ জয়ের জন্য, যেটা এতদিন ধরে তিনি জানাচ্ছিলেন না। এটা হচ্ছে আজকে সবচেয়ে লেটেস্ট খবর। এবং দ্বিতীয় খবর, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায় এক মাসের বেশি সময় ধরে সেই বিতর্ক চলছে, সেটা হচ্ছে ট্রফি বিতর্ক। অর্থাৎ এশিয়া কাপের ট্রফি, এশিয়া কাপ ভারত জিতলেও সেই ট্রফি কিন্তু ভারতের কাছে এখনো এসে পৌঁছয়নি। যে কারণে দীর্ঘ টালবাহানোর পর ভারতীয় বোর্ডের তরফ থেকে নকভীকে একটি ইমেল করা হয় এবং সেখানে পরিষ্কার বলে দেওয়া হয় যে সেই ট্রফি যেন বিসিসিআই দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়, সেই অনুরোধও করা হয়। জবাবে পরিষ্কারভাবে নকভী জানিয়ে দেন যে কোনোভাবেই বিসিসিআই দপ্তরে তিনি ট্রফি পাঠাবেন না। এসএসসি মানে এশিয়ান কাউন্সিলের তরফ থেকে যে দুবাইয়ে যে রুম রয়েছে, অর্থাৎ যে অফিস রয়েছে, সেখান থেকেই কিন্তু ভারতীয় ক্রিকেটারকে তিনি ট্রফি তুলে দেবেন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে একটি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। সেখানে যে কোনো একজন ভারতীয় ক্রিকেটারকে থাকতে হবে, তার হাতেই তিনি ট্রফি তুলে দেবেন। কোনোভাবেই তিনি ট্রফি বিসিসি অর্থাৎ মুম্বাইয়ের হেডকোয়ার্টারে তিনি পাঠাবেন না। যদিও ভারতীয় দল বা ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে পেহেলগামের পর নকভীর হাত থেকে কোনোদিন কোনোভাবেই ট্রফি নেওয়া হবে না। অর্থাৎ এই যে রিপ্লাইটা নকভীর দেওয়া, যে শর্ত, সেটা পুরোপুরি খণ্ডন করে দিয়েছে ভারতীয় বোর্ড। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, ভারতীয় বোর্ড বলেছিল যে নকভীর কাছ থেকে যদি কোনো সমস্যার সমাধান না মেলে তাহলে আইসিসির কাছে তারা দ্বারস্থ হবে এবং অবশেষে আইসিসি যে মিটিং ডাকবে সেখানেই কিন্তু এই ট্রফি যে সমস্যা চলছে তার সমাধান হবে। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, ভারতীয় বোর্ড নাছোড়বান্দা, নকভীর থেকে কোনো রকম কোনো ট্রফি তারা নেবে না এবং নকভীও এক প্রকার কার্যত নাছোড়বান্দা, যে তারা ভারতীয় দলের কোনো ক্রিকেটারের হাতেই ট্রফি তুলে দেবে, কোনোভাবেই বিসিসিআই দপ্তরে তারা ট্রফি পাঠাবে না। অর্থাৎ এই পরিস্থিতিতে যা জানা যাচ্ছে, আইসিসি দপ্তরে যতক্ষণ না এই মিটিং হবে ততক্ষণ পর্যন্ত এই ট্রফি সমস্যার সমাধান হবে না বলে জানিয়ে রাখা যে আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ, তিনি কি সিদ্ধান্ত নেন সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার। তবে এক মাস পরেও ট্রফি জেতার এই ট্রফি সমস্যার সমাধান এখনো পর্যন্ত হলো না। তবে ভালো খবর যেটা, অবশেষে নকভী ভারতীয় দলকে, সূর্যকুমার যাদবকে তিনি অভিনন্দন জানিয়েছেন এশিয়া কাপ জেতার জন্য। তবে শেষ কথা যেটা ভাস্বতী বলে রাখি, এই ট্রফি সমস্যার সমাধান তবেই সম্ভব যতদিন না আইসিসি দপ্তরে মিটিং সম্পূর্ণ হচ্ছে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো অর্পণদা। ট্রফি এখনো দুবাই রয়েছে। নকভীর অভিযোগ, বিসিসিআই অযথা রাজনীতি করছে, ক্রিকেটের মর্যাদা নষ্ট করছে। ভারতীয় বোর্ডের দাবি, ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি দেওয়া হয়নি।